আসসালামু আলাইকুম। তো বাসায় মাসকলাইয়ের ডাল ছিল, এটা মোটামুটি সবাই চিনেন। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক। তো যেই কথা সেই কাজ, আমি এটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে এলাম। আর এদিকে আমার হচ্ছে টক দই ছিল। টক দইটাকে আমি পানি ঝরানোর জন্য আমি বড় বড় চামচের 3 টেবিল স্পুন নিয়ে নিলাম। আর এখানে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে যদি মিষ্টি দইটা না থাকে তাহলে এখানে চিনি ইউজ করতে পারবেন। আর এই যে ওভারনাইট কিংবা 5 থেকে 6 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে নেওয়ার পর আমি এটা একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে পানি না দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, একদমই পানি দেওয়া যাবে না কিন্তু। এখন এটাকে একটু মোল্ড আউট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরকম একটা উইক্স দিয়ে এটাকে ফেটে নিতে হবে যতক্ষণ না এরকম একটা হোয়াইট কালার চলে আসছে। আর এটা বোঝার উপায় কি যে এটা হয়ে গেছে, আপনার একটা বাটিতে পানি নিয়ে এটার মধ্যে দিয়ে দেখবেন। যদি এটা ভেসে থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে ভাববেন যে না, আরও কিছুক্ষণ ফাটাতে হবে। তো আমারটা ভাসছিল, তার মানে হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এটার মধ্যে কিছুই দেইনি আমি, না দিয়ে কিন্তু আমি এটা এখন এটা ভেজে নিব। তো এটা অল্প আঁচে করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। অল্প আঁচে ভাজতে হবে, কারণ নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো মনে হচ্ছে দেখে একদমই রসগোল্লার মতো, কিন্তু না, এগুলো রসগোল্লা না। তো যাই হোক, তো এখন এগুলোকে মিডিয়াম লো হিটে আমি গোল্ডেন ব্রাউন করে এই যে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট ভেতরে কাঁচা না থাকলেই চলবে, সেভাবে ভেজে নিলেই হবে। এখন আমি সবগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। আমি পরের ব্যাচে আবারও সেমভাবে ব্যাটারগুলো অবশ্যই গোল গোল করে দিতে হবে। আপনারা অন্য শেপে চাইলেও দিতে পারেন, কিন্তু আমি যেটা করতে চাচ্ছি তার জন্য আমার গোল গোলই লাগবে। তো একটাকে কেটে দেখাচ্ছিলাম আমি, এটা অনেক মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম পাউরুটির মতো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছিল। আর এটা দেখতে একদমই ফোপলের মতো লাগছিল, নারিকেলের। তো যাই হোক, আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। তো এখান থেকে আমি অনেকগুলাই এই যে বলগুলো পেয়েছিলাম। এখন অন্য একটা পাত্রে আমি উষ্ণ গরম পানি, আপনারা দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, এটার মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এখন যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিব। আর এগুলোকে একটু পানির মধ্যে সোক করে দিতে হবে। আর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, 10 মিনিটের বেশি রাখার প্রয়োজন নাই। তো আমার একটু 10 থেকে 15 মিনিট মতো আমার ভিজিয়ে রাখার পর এরকম একটা ইন্টারফেরেন্স চলে আসে। তারপর আমি সবগুলোকে পানি চেপে চেপে এইভাবে করে নিয়েছি। এখন যেই বাটিতে আমি সার্ভ করবো সেটার মধ্যে আমি সুন্দর মতো এগুলোকে সেট করে নিচ্ছি এভাবে। তারপর আমি যে দইটা রেখেছিলাম, যে দইটা আমি এখন সুন্দর করে এরকম একটা টেক্সচারে ফাটিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে আমি এটা স্প্রেড করে দিচ্ছি, যাতে সবগুলোর উপরে দইটা পরে সেভাবে। আপনারা চাইলে দইয়ের মধ্যে একটু পানি দিতে পারেন, আমি পানিটা মিক্স করে ফেলেছিলাম, পরে মনে এসেছিল। আর উপর থেকে আমি একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। আর এই যে আমি তেঁতুলের চাটনি বানানোর ঝামেলার মধ্যে না গিয়ে আগে থেকে আমি তেঁতুলের চাটনি কয়েকটা প্যাকেট কিনে এনেছিলাম, কিন্তু দুইটা দেখি কেউ খেয়ে ফেলছে। তো যাই হোক, আপনারা আগে থেকে একটু সাবধানে রাখবেন। আর এই যে উপর থেকে কিছুটা চানাচুরের মতো কিছু একটা দিয়ে দিয়েছি। মাসালা এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক লোভনীয় ছিল, কিন্তু এটা আমি সেকেন্ড টাইম আর বানাবো না, কারণ এটা বানাতে অনেক বেশি ঝামেলা। কিন্তু একবার হলেও আপনাদের ট্রাই করে খাওয়া উচিত, এটা ভীষণই মজা আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক বেশি লোভনীয়। আল্লাহ হাফেজ।